জেনে শুনে সামান্য সুদ খাওয়া ৩৬ বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। গজব নাম্বার ১৩। আল্লাহ না করেন আমিন বলেন। আল্লাহ না করেন আবার আমিন বলেন। যে ব্যক্তি সুদি লেনদেন অবস্থায় মারা যাবে, আল্লাহর ফয়সালা হলো আমি নিজের উপর ওয়াজিব করে নিলাম তোরে আমি জান্নাত দিব না। যে সুদি লেনদেন অবস্থা মারা যাবে, আল্লাহর প্রাথমিক ফয়সালা আমি তোরে জান্নাত দিব না। আল-মুস্তাদরাক মিন হাকিম হাদিসের কিতাব 2260 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লাহ ইদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইযিবাহু নাঈমাহা। চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, তাদেরকে জান্নাতের নিয়ামত ভোগ না করানো আল্লাহর হক। এক নাম্বার মুদমিনুল খামরি, যে মদ পান করে অবস্থায় মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মদের কথা শুনে আবার গাঞ্জা গুণা মনে করতেছে, গাঞ্জা মনে হয় সমস্যা নেই। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাসুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, চিপা চুপা, ড্রেনের চিপা, ভ্যানগাড়ির চিপা, ট্রাকের চিপা, চা দোকানের পিছনে, এইভাবে আমদানি রপ্তানি সব নিষিদ্ধ। তাহলে মদ নাকি মাদক? শুধু মদ না মাদক? মাদক নেওয়া যাবে না। ২ নাম্বার ওয়াকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় এই অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। ৩ নাম্বার ওয়াকিলু মালিল ইয়াতীম,